नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्ताक़ून। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহিনশাহী দরবারে লাখো কোটি অসংখ্য অগণিত শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের মাসে প্রবেশ করিয়েছেন, আমাদের হায়াতটুকু পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি অসংখ্য দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় মুসলিম দিনদার ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক অনেক দয়া করে, করুণা করে, মায়া করে আমাদেরকে আমাদের জীবনটাকে, হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রমজানের চাঁদ ওঠার পূর্বেই অসংখ্য অগণিত মানুষ দুনিয়ার সফর শেষ করে, দুনিয়ার জীবন শেষ করে পরপারে পাড়ি দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে আমাদের হায়াতটাকে বর্ধিত করেছেন, বৃদ্ধি করে দিয়েছেন। এটা অনেক বড় একটি নিয়ামত। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে যে আয়াতে কারিমা নাজিল করেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, মুসলমান নর এবং নারী যদি ইখলাসের সাথে, ইহসানের সাথে আল্লাহ পাককে ভয় করে, আল্লাহর হুকুম মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যদি আমরা এই রমজানের মাসটা অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা মুত্তাকি হইতে পারবে। অর্থাৎ এই আয়াতের দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে রমজান মাস মানুষকে মুত্তাকি বানায়, তাকওয়াবান বানায়, আল্লাহ ভীরু বানায়। সুতরাং এটি মুত্তাকি হওয়ার জন্য অনেক বড় একটি সুযোগ। আসুন মুসলমান ভাইয়েরা, আমরা এই মাসটাকে কাজে লাগিয়ে, এই একটি সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আল্লাহ পাকের কাছে যেন মুত্তাকি হইতে পারি, দিনদার পরহেজগার হইতে পারি, তাকওয়াবান ঈমানদার আমলওয়ালা বান্দা হতে পারি। এই সুযোগটা আমরা কাজে লাগাই। আমরা এই রমজান মাসের সবগুলো রোজা সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো করে আমরা পালন করি। এই মাসে আমরা বিভিন্ন নফল ইবাদত বন্দেগী একটু বাড়িয়ে করার চেষ্টা করি, কারণ এই মাসে একটি ইবাদতের মাস। এই মাসটাই হচ্ছে একটি ইবাদতের মাস। ইবাদতের মাসে আল্লাহ পাকের ইবাদত আমরা বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। সুপ্রিয় মুসলমান তাওহীদি ভাই ও বোনেরা, রমজান মাস এসেছে। আমরা তারাবির নামাজ যথাসময়ে যথা সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। সাহারি ইফতার যথাসময়ে সুন্দর করে খাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী দান সাদাকা আমরা করব। গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মোবারক সুন্দরভাবে এবং আল্লাহ পাকের মনোনীতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।